আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এখন লাইভ অনুষ্ঠানে আছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব অবৈধ সম্পদ উপার্জনের পরিণাম আর বৈধ সম্পদ অর্জনের প্রয়োজনীয়তা। অবৈধ আরবি হচ্ছে হারাম, হারাম নিষিদ্ধ, অবৈধ। আর হালাল মানে হচ্ছে বৈধ, পরিচ্ছন্ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জন ফরজ আমলসমূহের মধ্যে অন্যতম। আল্লাহর নির্দেশ ফরজ আমল, এটার অন্যতম হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে মুমিনগণ, তোমরা পবিত্র খাবার খাও। কুলু মিন তাইয়্যিবাতি, পবিত্র খাবার খেও। অপবিত্র খাবার খেয়ে আল্লাহর নাম নিলে সেটা হবে না। সকল নবীগণ পবিত্র খাবার খেয়েছেন। সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবী রাসূলগণ, আপনারা পবিত্র খাবার খাবেন। ওয়া'মালু সালিহা, সৎকর্ম করবেন। সৎকর্ম কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্র খাবার। যারা আমরা পবিত্র খাবার পরিহার করে অবৈধ, চুরি ডাকাতি, দুর্নীতি, সুদ ঘুষ, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করব এবং সেটা জমা করব, মানুষের কল্যাণে ব্যয় করব, এর সবই হারাম। রাসূলুল্লাহ বলেছেন, যার 10 দিনার দিয়ে একটি কাপড় ক্রয় করলো, তার 1 টাকা হারাম। ফিহি দিরহামুন হারামুন। তাহলে তার ওই পোশাক যতদিন শরীরে থাকবে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে এই অবৈধ অর্থ উপার্জন এটা একেবারে নিষিদ্ধ, হারাম। রাসূলুল্লাহ বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ 1 পা আগাতে পারবে না। তার একটি হচ্ছে অর্থনীতির উপরে 2টি প্রশ্ন। আয়ের উৎস কী ছিল, ব্যয় কোথায় করেছেন। প্রথমে আয়, কোত্থেকে আয় করেছেন, এই স্থাপনা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, মাঠে জায়গা রেখেছেন, দোকানপাট করেছেন, টাকা কোথায় পাইছেন। এটা হচ্ছে 5টি প্রশ্নের 2টি প্রশ্ন। আর কোথায় ব্যয় করেছেন, আমরা কি উত্তর দিতে পারবো না যদি আমাদের আয়ের উৎস হারাম হয়। পরকালীন শাস্তির ব্যাপারে সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। অবৈধ পথে উপার্জিত সম্পদ জাহান্নামে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, অবৈধ অর্জনকারীর কপালে দাগ দেওয়া হবে আর পাঁজরে দাগ দেওয়া হবে। অজুহুরুহুম, এবং পিঠে ছ্যাঁক দেওয়া হবে। আর বলা হবে,
হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই সম্পদ যা তুমি নিজের কল্যাণে অর্জন করেছিলে, নিজে অর্জন করেছো নিজের ভালোর জন্য। এখন দেখো, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা অর্জিত সম্পদের স্বাদ, জাহান্নামের স্বাদ আস্বাদন করো, আর কিছু না। তুমি যেটা অর্জন করেছিলে তারই স্বাদ, তারই সাজা। সূরা তাওবা 35 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পবিত্র খাবার খাবে, মুমিনগণ পবিত্র খাবার খাবে, সৎকর্ম করবে, বরকত হয় না। অবৈধ খাবার, অবৈধ উপার্জনের কোনো বরকত নাই। সুদ, ঘুষ আল্লাহ মুছে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই আর দান খয়রাতকে বৃদ্ধি করে দেই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা 275 নম্বর আয়াত। যে আমি সুদি কারবার নিশ্চিহ্ন করে দেই, কোনো লাভ হবে না, বরকত হবে না। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান খয়রাত আমি পরিবৃদ্ধি করে দেই। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আয়ের উৎস কী। সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনা হচ্ছিল অবৈধ অর্থ উপার্জনের পরিণাম, পরকালীন শাস্তি। দুনিয়াতেও ধিক্কৃত হবে, মানুষ তার ভালো নজরে দেখবে না যেহেতু সে হারামখোর। আর পরকালীন জীবনে জান্নাত সে পাবে না, জাহান্নাম তার একমাত্র আশ্রয়স্থল হবে। ওয়াবিইসা মাসওয়াজ জালিমিন, পাপীদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম, এবং এর থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো পথ নাই। মালানা মিন মাহিস, আল্লাহ বলেছেন জাহান্নামেরা চিৎকার করে বলবে নিষ্কৃতির কোনো উপায় আছে কি? উত্তর হবে না, মুক্তির কোনো উপায় নাই। তাহলে আমরা কেন জাহান্নাম থেকে রক্ষা পাবো না, এমন কাজটি কেন করব? পবিত্র খাবারের মধ্যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের মধ্যে সম্মান বৃদ্ধি হয়, সুন্নাত পালন হয়। সকল নবীগণ স্বহস্তে উপার্জন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানামা, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। ছাগল, মাঠে ছাগল রেখেছেন, আয় হয়েছে তার থেকে সংসার পরিচালনা করেছেন, অনেক নবী আছে। আর সকল নবীগণ স্বহস্তে উপার্জনে খাবার খেয়েছেন। বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম স্বহস্তে উপার্জিত খাবার তিনি খেয়েছেন। তিনি রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত হওয়ার পরেও তিনি একজন প্রেসিডেন্ট, আল্লাহর প্রিয় নবী রসুল, জাবর কিতাব তার উপরে, এরকম একজন নবী তিনি টুপি বানাতেন, সেটা দিয়ে যে আয় হতো তা দিয়ে তিনি সংসার পরিচালনা করেছেন। তাহলে একজন মুমিন মুসলিম জান্নাতি নিয়ামতপ্রাপ্ত বান্দাবান্দি কখনো হারাম খেতে পারে না, হারাম অর্জন করতে পারে না। হারাম হয়ে থাকলে সেটা অবশ্যই ফেরত দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, অথবা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, নিজের কাছে রাখা যাবে না। যদি মনে করেন যে আমি বেহেশত যেতে চাই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, পাপী যে কেউ অন্যায় করার পরে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা সৎকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেবেন। তখন আর তার পাপ থাকবে না, মুছে দেবেন, সে হবে নিষ্পাপ, শুধু ভালো কাজগুলো তার অবশিষ্ট থাকবে। এটাকে বলে বাকিয়াতুল্লাহ। ধরুন আপনি একটি সংসার পরিচালনা করেন, যে টাকা আয় করেন বৈধভাবে, এর একটা অংশ খরচের জন্য, পিতামাতা ছেলে মেয়ে পরিবারের খরচের জন্য, কিছু অংশ দান খয়রাত ফকির মিসকিনের জন্য রাখেন, কিছু অংশ দিন আদায় পরিশোধ করেন। এভাবে করে লাস্টে যে কিছু টাকা থাকবে এটাকে বলা হয় বাকিয়াতুল্লাহ। সকলের হক আদায় করার পর পরিবারে যে উদ্বৃত্ত টাকা থাকবে এটা হচ্ছে সবচাইতে বরকতপূর্ণ টাকা, সবচাইতে বরকতপূর্ণ টাকা। এর উল্টা দিক হলো
আপনি আত্মীয়কে দেন না, ফকির মিসকিনকে দেন না, পরিবারে যে পরিমাণ খাবারের দরকার সেটাও খান না, শুধু কৃপণতা করেন, জমা করেন। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ওরা শুধু জমা করে আর গণনা করে আর ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তাকে অমর করে রাখবে। আল্লাহ বলেছেন না, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। তাহলে জমা করা ভালো না, বরং খরচ করতে হবে। আল্লাহ তাআলা বাকারার প্রথমে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কল্যাণে, দ্বীন ইসলামের জন্য ব্যয় করবে। ব্যয় করা শিখতে হবে। 4 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, কখনো তোমরা কল্যাণ পাবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর পথে ব্যয় না করবে। প্রিয় জিনিস আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে, তবেই কল্যাণ পাওয়া যাবে। আবার বলছি, বৈধ পথে অর্থ উপার্জন করতে হবে, এটা গুরুত্ব অপরিসীম। আর কোরআনে বলা আছে ফাইদা কুদিয়াতে সলাত ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ শেষ হয়ে যায় তখন যার যার কর্মস্থলে চলে যাও। নামাজ পড়ার পরেই কর্ম, যে কোনো পেশা আপনার ভালো লাগে, বৈধ, সেই পেশা আপনাকে কর্ম করে খেতে হবে। অন্যের উপর নির্ভর করা যাবে না। অর্জিত সম্পদ দিয়ে সংসার পরিচালনা করতে হবে, মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখতে হবে। আরবিতে বলা হয় ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচাইতে বড় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যে কোনো কর্মেই মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারলে আর কোনো বাধা থাকবে না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম, সূরা তাওবা 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন সবচাইতে বড় হচ্ছে সকল কাজ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অবৈধ পথে অর্থ উপার্জন তার পরিণাম সম্পর্কে আলোচনা করতেছিলাম, আর বৈধ পথে হালাল উপায়ে অর্জন করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা এই পর্যায়ে আপনাদেরকে বলবো, প্রত্যেকেই আমরা হালালকে আঁকড়ে ধরব। হারাম, যেটা দুর্নীতি, জনগণের সম্পদ, মানুষের সম্পদ, সেটা কখনো আমরা আত্মসাৎ করব না। এরা ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র, জাহান্নামীদের স্বভাব, যে অন্যের সম্পদ নিজের পকেটে। আর মুমিনের হিসাব হলো যে নিজের অর্জিত সম্পদ মানুষের পকেটে দেব, নিজের টাকা মানুষকে দেব, অন্যের টাকা আমি নিজের পকেটে করব না। সকল নবীগণ তাই করেছেন। নবীজি বলেছেন হালাল কোনটা সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, হারাম কোনটা সেটাও বলে দেওয়া হয়েছে। মাঝখানে অবাইনাহুমা মুস্তাবিহাত, কিছু সন্দেহজনক কিছু জিনিস আছে, যেখানে সন্দেহ হবে সেটা বর্জন করাই ভালো। তাহলে আমরা বৈধ পথে হালালভাবে অর্থ উপার্জন সম্পর্কে আলোচনা করছিলাম। মা বোনেরা আপনারাও করতে পারেন। ব্যবসা বাণিজ্য আপনাদেরও অধিকার দেয়া আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যবসায়ী ছিলেন। অনেক মা বোন ব্যবসা করেন, পর্দা রক্ষা করে, ইবাদত বন্দেগী ঠিক রেখে, সততা ঠিক রেখে আপনি ব্যবসা করলে পরে ইসলাম আপনাকে অনুমতি দেবে। পর্দা লঙ্ঘন করে না, ইবাদত বন্দেগী পরিহার করে না, বরং ইবাদত ঠিক রেখে যদি আপনি ব্যবসায় জড়িত হন, অর্থ আছে, ব্যবসা করবেন, আপনি করতে পারেন। সততা, ন্যায়নীতি আপনি তুলে ধরতে পারেন। ওজনে পরিমাপে কখনো কম দেওয়া যাবে না। কোরআন আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে পরিমাপে কম দেয় তাদের জন্য ওয়াইল, ধ্বংস। ধ্বংস আপনার অনিবার্য যদি আমরা ওজনে পরিমাপে অন্যের হক নষ্ট করে থাকি। আমাদের অর্জিত সম্পদে ফকির, মিসকিন, অসহায় মানুষের অধিকার আছে, আমরা সেই অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বিত্তবানদের সম্পদে ফকির মিসকিনের অংশ আছে, তাদের অংশটা তারা নিয়ে যাবে, আমাকে দিয়ে দিতে হবে, আমি কুক্ষিগত করলে বড় হবে না। যারা কাফেরদের স্বভাব, মুমিনের স্বভাব হলো দিয়ে দেওয়া, ডান হাত উপরে রাখা। আর সবচেয়ে 2 নম্বরই হচ্ছে ভিক্ষা বৃত্তি করা, নিজে কিছু না করে ভিক্ষা করে পরিচালনা, সংসার পরিচালনা করা নগণ্য, আফজলুল হালাল, সবচেয়ে দুর্বল পয়েন্ট। এজন্যে আমরা প্রত্যেকে চেষ্টা করব এখন থেকেই সাধ্য অনুযায়ী
নিজেরা অর্থ উপার্জনে সক্রিয় হব। হালাল বৈধ যেন হয়। অনৈতিক পথে অর্থ উপার্জন করলে প্রথম পর্বে জাহান্নামে যেতে হবে, সুপারিশকারী নাই। নামাজ পড়ে কোনো লাভ হবে না, দোয়া কবুল হবে না, অন্তর কালো হয়ে যাবে, ভালো কথা ভালো লাগবে না যদি আমাদের খাবার উপার্জন হালাল না হয়। সেজন্য আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আমাদের পরিবার পরিচালনার যে সম্পদ আসে সেটা নিয়মিত যেন হালালভাবে হয়, সুন্নত অনুযায়ী হয়, সেই তৌফিক কামনা করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।